বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ। দেখেন, আর একটি বিষয় দেখেন, যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো। কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো? আমি সরকারকে বলব, যদি কোন বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে। এই মুহূর্তে যদি সরকার দায়িত্ব রয়েছে, যদি কোনো বাড়ি ভেঙে ফেলা লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গ্রহণ করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে, যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে। এই উপদেষ্টা পরিষদকে যদি সংস্কার না করেন তাহলে বুলডোজার দিয়ে যতই আপনারা বাড়িঘর, আওয়ামী লীগের বাড়িঘর উড়িয়ে দেন না কেন, এর মাধ্যমে আওয়ামী লীগের কিছুই শিখতে পারবেন না। সচিব, উপসচিব, পুলিশের ডিসি, এসপি এরা যারা নিয়োগ পেয়েছে এরা আওয়ামী লীগের তালিকা। একদিকে তোমরা কি করছো? তোমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছো, অন্যদিকে তোমরা যে বিপ্লবী সেটি প্রমাণ করতে চাও। এটাকে কি বলে? এটাকে বলে সাপ হয়ে তুমি সাপ হয়ে ছাগল মারো আর উদাহরে ধারো, সাপ হয়ে দর্শন করো আর হচ্ছে উদাহরে ধারো। আওয়ামী লীগের প্রত্যুত্তর রয়েছে। এই বাড়ি ঘর ভাঙছে সেখানে কিন্তু আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ যেখানে যেখানে রয়েছে যদি পারো তাদেরকে ধরো, গ্রেফতার করো, শাস্তি দাও। আওয়ামী লীগ যে অপরাধ করেছে ওরা কোনো ক্ষমা পেতে পারে না। তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ সমর্থক কর্মী রয়েছে তাদের সাথে জুলুম করা, অন্যায় করা, মামলাবাদী করা চলবে না। তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গড়িয়ে দাও। তোমরা গোটা বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি। যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে। ধানমন্ডির 32 নম্বর বাসা ভাঙতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কাকে ফিরেছ? কারণ একটা তুলনাতে ফিরতে পারো নাই। পেরেছে? এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে। ওদের কয়জনকে সামলেছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ, মাফিয়া, লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পারো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দাও। পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। আব্দুল জাহেল বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে? কত বলেন তো? হাসিনার আমলে যেমনি নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন, তাই তো? আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই? সে কি করেছে? আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে মামলা হয়েছিল, জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে গিয়েছিল। তাকে স্যার বলে নাই, তাকে বলেছে এসপি সাহেব। এটা অন্যায় হয়ে গেছে। তাকে সাহেব বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার বলে না, এই কারণে ঘাড় ধাক্কা দিয়ে গালিগালাজ করে রুম থেকে বের করে দিয়েছে। তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছ। এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এখানে আমার আগে বক্তব্য রেখেছে। তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল। তোমরা কি করল? সেই হামলাকারীদের 11 ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম। তা দিয়েছে জানেন? এই সরকারের রাঘব বোয়ালরা, এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না, যারা এসপি নিয়োগ দেয়, ডিসি নিয়োগ দেয়, ওরা জাল চলিয়েছে। তথ্য তারা কথা বলছে না।
আপনারা শোনেন নাই নামগুলো? এই হচ্ছে রাষ্ট্র সংস্কার। বন্ধুগণ, একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই, ইউনুস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে, কিসের গন্ধ রয়েছে, এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নাইতেন না, একটু খতিয়ে দেখেন। বাংলাদেশকে কারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, বাংলাদেশকে কারা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। এই যে এখানে মনে করেন মারামারি শুরু হয়ে গেল, স্লোগান শুরু হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি বার্তা দেবে? মৌলবাদের উত্থান হয়েছে, এই যে মৌলবাদীরা বিশৃঙ্খল মারামারি করছে। বন্ধুগণ, আমি আর কথা বলাচ্ছি না, আমি ডক্টর ইউনূসকে বলবো, যদি সক্ষমতা থাকে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন, শেখ পরিবারকে গ্রেপ্তার করেন। যদি সক্ষমতা থাকে শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করেন। যদি সক্ষমতা থাকে গণহত্যার বিচার করেন। আমরা বারবার দাবি জানাচ্ছি। গতকাল আমরা 64 জেলায়, আপনারা দেখেছেন, আমরা গণহত্যার বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা, নিবন্ধন স্থগিত করা, এই দাবিতে আমরা গতকাল 64 জেলায় ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এবং এর আগে যখন আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে বা যে কোনো আমাদের সরকারের কর্মকর্তার সাথে দেখা হয়েছে, আমরা সবসময় বলেছি গণহত্যার বিচার করতে হবে। গণ অধিকার পরিষদের বাইরে আর কোন দল সংগঠন এইভাবে গণহত্যার বিচারের দাবিতে এতটা সোচ্চার ছিল? গণ অধিকার পরিষদ মনে করে এই গণহত্যার বিচার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে গঙ্গানি করা হবে। গণহত্যার বিচার হতেই হবে। এবং এই সরকারকে বলবো, কাজ করেন। ওই যে এই উপদেষ্টা পরিষদে আপনারা মুজিববাদী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দেন নাই? দিয়েছে না? আপনাদের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ফারুকি কি বলেছিল? 7 আগস্ট ফেসবুকে লিখেছিল যে ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ি এই সরকারের প্রথম দায়িত্ব সংস্কার করা। এরপরে কি করলো? এরপরে দেখেন যে সেই ব্যক্তিকেই পুরস্কার স্বরূপ উপদেষ্টা বানালো। এটা কি বিপ্লব? আপনারা বলেন এটা কি বিপ্লব? এইটা কোনো বিপ্লব না। আরো খুঁজবেন সরকারের বিভিন্ন দপ্তরে এই যে নাটক, এই নাটক কিন্তু জনগণ বুঝে ফেলিয়েছে। আমি গতকাল সরকারকে বলেছি, আপনাদের অবস্থান স্পষ্ট করেন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট না করতে পারেন তাহলে আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। ওই যমুনায় যারা কর্মকর্তা রয়েছে সেখানে এখনো পর্যন্ত রায়ের এজেন্ট রয়েছে। আমরা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, যেখানে অজগায়িতা চলবে না, যেখানে নিয়ম শৃঙ্খলা থাকবে, যেখানে প্রতিবাদ থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকবে না, 2 বেলা দুমুঠো খাবার খেতে পারবে। সে বিষয়ে আপনাদের দৃষ্টিকোণ নাই। আপনারা এখন জনগণকে বিভ্রান্ত করছেন। 2 দিন পর পর নতুন নতুন ইস্যু তৈরি করছেন। এই ইস্যুর ভাবে জনগণ যদি সারাক্ষণ চেষ্টা হয় তাহলে কিন্তু এই দেশের কোনো পরিবর্তন হবে না। এই দেশের যদি প্রকৃত পক্ষে পরিবর্তন করতে চান তাহলে আমি মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলবো, অনতিবিলম্বে জাতীয় সংলাপের আয়োজন করুন এবং সেই সংলাপে আলাপ আলোচনার মাধ্যমে জাতির কাছে সমস্ত দলকে সাথে নিয়ে আহ্বান জানান যে আপনারা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে চান। আপনারা আহ্বান জানান যে আপনারা এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে চান, আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান। জনগণের কাছে সেই আহ্বান জানান।